রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবারও আমি চলে আসলাম একটি নতুন টিপস নিয়ে। আপনারা কিভাবে এয়ারটেল গিফট প্যাক 30 GB 289 টাকায় হিট করবেন, সেই প্রসেসটি আজকে আমি দেখাবো। তো তার আগে, সেই প্রসেসটি দেখানোর আগে সবার কাছে একটি অনুরোধ থাকবে, সবাই বেশি বেশি আমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো এয়ারটেল 30 GB 289 টাকায় হিট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে, আমরা এই মাই এয়ারটেল অ্যাপসে চলে যাব। মাই এয়ারটেল অ্যাপসে আসার পরে আমরা দেখব এখানে গিফট প্যাক কোথায় আছে। গিফট প্যাক খুঁজবো। গিফট প্যাক খোঁজার জন্য আমাদের এখান থেকে আমরা বেছে নিব গিফট প্যাক কোথায় আছে। এই যে এখানে আমরা পেয়ে গেলাম গিফট প্যাক। এই গিফট প্যাকে আমরা ক্লিক করব। গিফট প্যাকে ক্লিক করলে দেখেন প্রথমে এখানে এরকম অপশন আসবে। এখান থেকে আপনারা এই যে SMS লেখা যে অপশনটি আছে, এই অপশনটা SMS করে দেবেন 50টা SMS করে দেবেন এবং মিনিট করে দেবেন 10 মিনিট, মেয়াদ 7 দিন করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে 30 GB সিলেক্ট করবেন। 30 GB সিলেক্ট করবেন। 30 GB, হ্যাঁ 30 GB 10 মিনিট 50 SMS, মেয়াদ 7 দিন। আচ্ছা, আপনারা তাহলে আপনাদের প্রাইস কাটতেছে 210 টাকা। 30 GB 7 দিন মেয়াদে আপনাদের প্রাইস কাটতেছে 210 টাকা। এখন আপনারা এখানে যে গিফট করো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে যদি আপনার সিমে ব্যালেন্স থাকে তাহলে এই যে এখানে মেইন ব্যালেন্স যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটা সিলেক্ট করে আপনারা রিচার্জ অ্যান্ড গিফট প্যাক সিলেক্ট করে দেবেন। এখন আপনারা এখানে এই যে গিফট করার জন্য কাস্টমারের যে নাম্বারে গিফট করবেন, সেই গিফট করার জন্য সেই নাম্বারটা বসাই দিবেন। দেওয়ার পরে যদি আপনার মেইন ব্যালেন্সে মানে মাই এয়ারটেল এই সিমে যদি টাকা থাকে তাহলে এই যে মেইন ব্যালেন্সে সিলেক্ট করে রিচার্জ এবং গিফট করলেই যে নাম্বারে আপনি গিফট 88 GB পাঠাবেন সেই নাম্বারে চলে যাবে। তো আরেকটা সিস্টেম আছে, এখানে রিচার্জ করার জন্য আপনারা বিকাশ, নগদ, রকেটেও করতে পারবেন। হ্যাঁ, এইভাবে এই প্রসেসে আপনারা 30 GB হিট করবেন। 30 GB 30 দিন মেয়াদে হিট করবেন 289 টাকাতে। এখন আমি দেখাবো আমার প্রাইসটা কাটলো হচ্ছে 30 GB 10 মিনিট 50 SMS, 7 দিন মেয়াদে প্রাইসটা কাটলো হচ্ছে 210 টাকা। 210 প্লাস, এখন আপনাদের 7 দিন পরে আবার মেয়াদ বাড়াতে হবে। মেয়াদ বাড়ানোর জন্য আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনারা 10 মিনিট আপনারা 400 MB দিয়ে দিবেন। 400 MB দিয়ে দিবেন আবার 7 দিন মেয়াদে। চারশো MB দিবেন 7 দিন। আচ্ছা, আপনারা এখন 7 দিন মেয়াদে 400 MB গিফট করবেন ওই নাম্বারে। আবার 7 দিন পরে 400 MB গিফট করবেন ওই একই নাম্বারে, যে নাম্বারে দিয়েছিলেন ওই নাম্বারে 7 দিনের দিন আপনারা আবার সেই ইয়াতে গিফট করবেন। এইভাবে আপনাকে 3 বার গিফট করতে হবে। হ্যাঁ, 7 দিন করে মেয়াদ বাড়াইতে হবে। তাহলে আমাদের এখানে
প্রাইসটা কাটতেছে 30 টাকা। 7 দিন মেয়াদ বাড়ানোর জন্য আমাদের প্রাইসটা কাটতেছে, আপনারা 400 MB এবং 7 দিন মেয়াদে আপনারা গিফট করে দেবেন, আমাদের প্রাইসটা কাটতেছে 30 টাকা। আচ্ছা, এখন আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। তাহলে আমাদের 210 টাকাতে তো 7 দিন চলছেই, তাহলে আমাদের আরও 3 বার মেয়াদ বাড়াইতে হবে। তাহলে 210 প্লাস 30 যোগ 30 যোগ 30, আমাদের মোট প্রাইসটা কাটতেছে 300 টাকা। আচ্ছা, এখন 300 টাকা কাটতেছে, তাহলে 300 মাইনাস, আমরা যদি এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছি আমরা কিভাবে 4.8% এবং রেড কিউব থেকে 4.8% এবং রবি আলফা থেকে 3.7% কমিশনে কীভাবে ব্যালেন্স নেব, সেই ভিডিওটা দেখে আসবেন। আসার পরে সেই প্রসেসে ব্যালেন্স নিয়ে আপনারা 300 তাহলে মাইনাস 3.7% যদি আমাদের ব্যালেন্স হয়, তাহলে 3.7% যদি আমাদের ব্যালেন্স হয়, তাহলে আমাদের 288 টাকা 9 পয়সা কাটতেছে, মানে 289 টাকা। তো আমি এই প্রসেসটাই দেখাইছিলাম যে কীভাবে আপনারা 289 টাকায় এয়ারটেল 30 GB 30 দিন হিট করবেন। আপনারা 7 দিন পর পর মেয়াদ বাড়াইবেন, এইভাবে 7 দিন প্লাস 7 দিন প্লাস 7 দিন প্লাস 7 দিন, এইভাবে এই অফারটার মেয়াদ হবে 28 দিন, পুরো 28 দিন মেয়াদ হবে। আপনারা এই প্রসেসে এইভাবে হিট করবেন, আশা করি লাভবান হবেন। এখন এই প্যাকেজটা গ্রুপে বিক্রি হচ্ছে, আপনার কিনা পড়তেছে 289 টাকা, এখন বিক্রি হচ্ছে 325 টাকা, আবার কোনো গ্রুপে বেচা হচ্ছে 340 টাকা। তাহলে দেখেন একটা অফার বিক্রি করে কত টাকা লাভ হচ্ছে। আচ্ছা, সাপোজ যদি 325 টাকা, এটা সর্বনিম্ন 325 টাকা বিক্রি হচ্ছেই, তাহলে যদি 325 টাকা বিক্রি হয়, আপনার কেনা পড়ছে কত, 289 টাকা। তাহলে একটা অফার বিক্রি করে 36 টাকা লাভ, একটা অফার বিক্রি করে 36 টাকা লাভ। আমি ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, আশা করি আপনাদের যে প্রসেসে দেখাইলাম সেই প্রসেস অনুযায়ী কাজ করবেন, আশা করি লাভবান হবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই, সামনের দিন আবার আসবো ইনশাআল্লাহ।